না না না, তার চেয়ে যেখানে যেতে চায় ও যা। আঙুল নয় চৈতন্য, আমার সমস্ত সৈন্য গেছে। বসন্ত নয়, হেমন্ত নাচ মোহনের নৃত্য গীতে ব্যস্ত। এক্ষুনি দবির কা বাসায় প্রবেশ করে আমার কুলবধূকে অপমান করবে। রাসেমালি একলা কতক্ষণ এই যুদ্ধ লড়তে পারবে? পেছন থেকে একটা অন্যভাবে সৈন্য এসে আমাদের সৈন্য সব ধ্বংস করে দিয়েছে। একমাত্র কামান নিয়ে আমি প্রাসাদে ফিরে এসেছি। বেশ করেছো, তুমি একা কি করবে? অন্ধকার অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। অগণিত বন্ধু বান্ধব, অগণিত দোষামোদকারী, যারা রাজসভা মাতিয়ে রাখতো তারা আজ কেউ নেই। সমস্ত সৈন্য গেছে, রসদ ভান্ডার লুণ্ঠিত হয়েছে। হয়তো জমির খায়া করি এসে প্রবেশ করবে। জান থাকতে তো সম্ভব নয় মহারাজ। আশার তরণে আমি কামান পেতে রেখেছি। জমির খাইলে তাকে আমি তোপের মুখে উড়িয়ে দেবো। যাও যাও, তোপের মুখে উড়িয়ে দিয়েছো, তবে জমির খাবে নয় আমার লম্পট চরিত্রহীন পুত্র হেমন্ত শ্রেষ্ঠ। আদেশ ফিরিয়ে নিন মহারাজ। কি বলছি? ঠিকই বলছি যুবক। আমার প্রাণহীন আর একটু 5 মিনিট। পুত্র প্রজারা প্রাণ দিয়েছে, অগণিত প্রজারা আজকে নিহত হয়েছে। আমি বুকের হৃৎপিণ্ড তুলে দেবো। ইতিহাসের পাতায় লেখা থাকবে রাজা সমুদ্র সেন কি দিয়েছে বাংলার জন্য। আদেশ ফিরিয়ে দিন মহারাজ। আমি পারবো না। পারবে না? পারবে না তাহলে কি বুঝবো? তুমি এই চাও হেমন্ত সেন মুসলমান হয়েই বেঁচে থাকো? আমার ধারণা কি মিথ্যা? হাজারবার মিথ্যা। দেশের জন্য আপনি সব করলেন, ধর্মের জন্য আপনি পথের ফকির হলেন, তবু আত্মবিশ্বাস আপনার হলো না। রাজা দিলের এক কোণে ডানা বেঁধে রইল বিজাতি বিদ্বেষের বীজ। আপনি মহান হলেও ক্ষুদ্র, রাজা হলেও ফকির। ধর্মে আপনি মহান, কর্মে আপনি একনিষ্ঠ, কিন্তু মর্মে আপনি বড় ছোট মহারাজ। কাসেম কাসেম নিরক্ষর চাষার ছেলে, ধর্ম কি তো জানে না। আগুন লাগলে নিভিয়েছে, জলে ডুবলে তুলেছে, মরে গেলে কবর খুঁড়েছে। দিল তার ছোট নয় মহারাজ, চাষার এই দরাজ দিলে বেঈমানের স্থান নেই। এত উদার তুমি, আমাকে তুমি ক্ষমা করো বীর। দাঁড়াও, আমার আর সময় নেই মহারাজ। যে সন্দেহের ঘৃণিত পয়জার আপনি আমার মাথায় ছুঁড়ে মেরেছেন, আমি তার নাবিয়ে দিয়ে আসি। আমি জবান দিচ্ছি, নাচমহল আমি উড়িয়ে দেব। অশিক্ষিত কাসেম আলী জান দেয়, কিন্তু জবানের খেলাপ করে না। ওরে ওরে, কে আছিস? কাসেম আলীকে ফিরিয়ে নিয়ে আয়। রাজা চৈতন্য, আমার বৌমাকে কি করে রক্ষা করবো? ভাববে রাজা, এখন তুমি গিয়ে ওই নাচমহলের দরজায় তালা দাওগে, বাধা দাওগে। মাথা কেটেছে, যদি পারো তাকে সাহায্য করো। আমি এই দরজায় দাঁড়ালাম, আমাকে মেরে কেউ এই 7 মহলায় প্রবেশ করতে পারবে না। কি ভয়াবহ দাঁড়াবো এই অনুতাপ। দাঁড়া, আর সময় নাই। বিদর্ভ লম্পিয়ার গোবিন্দ খাঁ এক্ষুনি হয়তো প্রাসাদে প্রবেশ করবে।
তাহলে গোপাল কোথায়? বলবে না? বললাম না বউরানী, তুমি এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। কে ডাকছে? কে ডাকছে? আমাকে বউরানী বউরানী বলে আমাকে কে ডাকছে? নিশ্চয়ই চৈতন্য না। কেন কেন ডাকছে? তবে কি আমার খবর ফিরে আসবে? তাই চৈতন্য না আমাকে এই বলে করে ডাকছে। তাহলে তাহলে আরেকটু আমি পথ পেয়ে আমার খবর আসছে।